রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিন ধরনের লোকের দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না। এক নম্বরে, রোজাদার যখন ইফতার করে, অর্থাৎ ইফতারের আগের দোয়া। ন্যায়পরায়ণ শাসকের দোয়া। তিন নম্বরে, মজলুমের দোয়া। মজলুম ব্যক্তির দোয়া আল্লাহ মেঘমালার ওপর উঠিয়ে নেন এবং এজন্য আসমানের সব দরজা খুলে দেওয়া হয়। আল্লাহ তাআলা বলেন, আমার ইজ্জতের কসম, আমি তোমাকে অবশ্যই সাহায্য করব, যদিও তা কিছুকাল পরে হয়। তিরমিজি শরীফের 3598 নম্বর হাদিস। প্রিয় দিনী ভাই ও বোন, আমি আজকে এই ভিডিওতে আপনাকে আপনার পিতামাতার নাজাতের জন্য এমন একটা ছোট্ট দোয়া শিখিয়ে দিব, যেই দোয়াটা এই রমজান মাসে ইফতারের আগে আপনি যদি আল্লাহ তাআলার কাছে করেন, আপনার পিতামাতার জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দিবেন এবং এই দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় আপনার পিতামাতার প্রতি কী কী দায়িত্ব এবং মরে যাওয়ার পরে কিভাবে দোয়া করবেন, সম্পূর্ণ কিছু আমি আজকে এই ভিডিওতে শিখিয়ে দিব। শেষ পর্যন্ত দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। রমজান প্রশিক্ষণের মাস, যার মাধ্যমে মানুষ আল্লাহর হক ও বান্দাহর হক পূরণ করতে সক্ষম হয়। রমজান মাস ইবাদতের মাস। পিতামাতার খেদমত অন্যতম ইবাদত। মেরাজের রজনীতে নামাজ ও রোজা ফরজ হয় এবং মেরাজের 14টি সিদ্ধান্তের মধ্যে প্রথম হলো আল্লাহর সঙ্গে শরিক না করা ও দ্বিতীয় হলো পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করা। আল্লাহর হক হলো মানুষ একমাত্র আল্লাহর ইবাদত করবে এবং আল্লাহর সঙ্গে শরিক করবে না। বান্দার হকের মধ্যে পিতামাতার হক সর্ব অগ্রে। সন্তানের প্রতি পিতামাতার হক বা অধিকার হলো সন্তান পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করবে এবং তাদের কষ্ট দেবে না। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহর ইবাদত করো, তার সঙ্গে শরিক করো না এবং পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করো। সূরা নিসার 36 নম্বর আয়াত। আর আমি নির্দেশ দিয়েছি মানুষকে তার পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করার জন্য। সূরা আহকাফের আয়াত নম্বর 15। সূরা লোকমানের আয়াত নম্বর 14তে আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে নির্দেশ দিয়েছি যে তুমি আমার এবং তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও, অবশেষে আমার কাছেই ফিরে আসতে হবে। সুতরাং আপনি বুঝতেই পারতেছেন আপনার পিতামাতার প্রতি আপনার কতটুকু দায়িত্ব। আমি সামনে আরও বলার আগে আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করব, ভিডিওটা 15 থেকে 20 জনকে শেয়ার দিয়ে সবাইকে জানার এবং বোঝার সুযোগ করে দেন। এই দোয়াটা রমজান উপলক্ষে আমল করার সুযোগ করে দেন। আপনার কারণে কেউ যদি একটা আমল করে, সেটার সওয়াব কিয়ামত পর্যন্ত আপনি পাবেন। একজন সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, আমার সদ্ব্যবহার পাওয়ার অধিকার সবচেয়ে বেশি কার? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মায়ের। সাহাবী পুনরায় প্রশ্ন করলেন। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মায়ের। সাহাবী আবারও জানতে চাইলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন, তোমার মায়ের। এরপর সাহাবী জানতে চাইলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার বাবার। বুখারী শরীফ ও মুসলিম শরীফের হাদিস। তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, পিতামাতা হলো তোমার জান্নাত এবং জাহান্নাম, অর্থাৎ তুমি ইচ্ছা করলে তাদের খেদমত করে উত্তম আচরণের মাধ্যমে জান্নাত অর্জন করতে পারো, আবার ইচ্ছা করলে তাদের অবাধ্য হয়ে জাহান্নামে প্রবেশ করতে পারো। ইবনে মাজাহ শরীফের হাদিস। পিতামাতার 14টি হকের কথা আমি আজকে আপনাকে বলবো, যেগুলা আমরা অনেকেই জানি না। দেখেন, সন্তানের উপর পিতামাতার প্রতি 14টি হক বা দায়িত্ব ও কর্তব্য রয়েছে। এর মধ্যে 7টি তাদের জীবদ্দশায় আর 7টি তাদের ইন্তেকালের পর। জীবিত থাকা অবস্থায় আপনি কোন 7টা দায়িত্ব পালন করবেন, একটু মনোযোগ দিয়ে শুনুন, তারপরে আমি আপনাকে সেই দোয়াটা শিখিয়ে দিব বাংলাতে উচ্চারণ সহ। 1 নম্বরে, সম্মান ও শ্রদ্ধা করা। যতটুকু পারেন মা বাবাকে সম্মান ও শ্রদ্ধা করার চেষ্টা করেন। 2 নম্বরে, ভালোবাসা। তাদেরকে যথাসম্ভব ভালোবাসার চেষ্টা করবেন। 3 নম্বরে, মান্য করা, অর্থাৎ তাদের আদেশ নিষেধ এই সবগুলো মান্য করা। 4 নম্বরে,
সেবা যত্ন করা, নিজের সামর্থ্য অনুযায়ী যতটুকু পারেন তাদের সেবা যত্ন করার চেষ্টা করেন। 5 নম্বরে সুখ শান্তির চিন্তা ও ব্যবস্থা করা, তাদেরকে যতটুকু পারা যায় সুখ ও শান্তি দেওয়ার চেষ্টা করেন, ব্যবস্থা করেন। 6 নম্বরে প্রয়োজন পূরণ করা, তাদের যা চাওয়া পাওয়া আছে সেগুলো পূরণ করার চেষ্টা করেন। 7 নম্বরে দূরে থাকলে দেখা সাক্ষাৎ করা, যতটুকু সম্ভব তাদের সাথে খোঁজখবর নেন এবং দেখা সাক্ষাৎ করেন। ইন্তেকালের পর অর্থাৎ মারা যাওয়ার পর আপনার কি কি কাজ রয়েছে সেই 7টা কাজ আমি আপনাকে একটু বলি। 1 নম্বরে তাদের জন্য ক্ষমা প্রার্থনামূলক দোয়া করা। 2 নম্বরে ইবাদতের মাধ্যমে সওয়াব রেশানি করা। 3 নম্বরে তাদের বন্ধুবান্ধব ও নিকট স্বজনদের সম্মান করা। 4 নম্বরে তাদের বন্ধুবান্ধব ও নিকট স্বজনদের সাহায্য সহযোগিতা করা। 5 নম্বরে তাদের ঋণ থাকলে পরিশোধ করা ও তাদের কাছে কারো গচ্ছিত আমানত থাকলে তা প্রত্যাবর্তন করা। 6 নম্বরে বৈধ ওসিয়ত পূর্ণ করা। 7 নম্বরে তাদের কবর জিয়ারত করা। সুতরাং আপনি বুঝতেই পারতেছেন যে আপনার পিতামাতার প্রতি আপনার কতটুকু জীবিত থাকা অবস্থায় এবং মারা যাওয়ার পরে দায়িত্ব। আর আমি আপনাকে বলবো এই দোয়াটা বেশি বেশি আমল করেন আপনার পিতামাতার জন্য। দোয়াটা কি উচ্চারণ, রব্বি গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। যেহেতু রমজান মাস, ইফতারের সময় বেশি বেশি দোয়া করেন, এই দোয়াটা পড়েন। এই সময়ে দোয়া করলে আল্লাহ তাআলা আপনার দোয়া অবশ্যই অবশ্যই কবুল করে নেবেন। পড়েন, আমার সাথে সাথে পড়েন, রব্বি গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। অর্থটা কি একটু শুনি। অর্থ, হে আমার রব, হিসাব নিকাশের দিন আমাকে, আমার পিতামাতাকে এবং সকল মুমিনদেরকে মাফ করে দিও। কি সুন্দর অর্থ। প্রত্যেকটা দোয়া বুঝে বুঝে অর্থ সহ পড়ার চেষ্টা করবেন। আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন। হায় আল্লাহ, যারা এই ভিডিওটা দেখতেছে তাদের জীবনের সকল গুনাহগুলি মাফ করে দিয়েন এবং তাদের পিতামাতার জীবনের সকল গুনাহগুলি মাফ করে দিয়েন। যদি তাদের পিতামাতা এই দুনিয়ায় জীবিত অবস্থায় থাকে তাদেরকে আপনি নেক হায়াত দান করেন। আর যদি মরে যায় তাহলে মৃত্যুর পরে তাদের সকল গুনাহ মাফ করে দিয়ে জান্নাত দান করিয়েন। আমিন। দয়া করে কমেন্ট বক্সে অবশ্যই আমিন লিখে যাবেন, কেননা কার দোয়া কখন কোথায় কবুল হয়ে যায় তা বলা যায় না। এক ভাই দোয়া চেয়েছেন আপনাদের কাছে, খাস দিলে দোয়া করবেন, উনি খুবই অসুস্থ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।